স্লোগান দেয়াকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর। রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে এই হামলার জেরে পরে পদত্যাগ করেছেন ওই হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার। স্লোগান দেওয়ার কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাইনিং হলে নিয়ে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন চেক করা হচ্ছে এমন খবরে একটি প্রতিবাদী মিছিল নিয়ে রাত 11:30টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে যান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে নিয়ে বৈঠকে বসেন হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার। রাত 2:15টার দিকে মিছিল আবার রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন এবং মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ কর্মীরা হলে ঢুকে গেটে তালা আটকে দেয়। এর আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানান শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান চট্টগ্রামে বিক্ষোভে হামলা করেছে ছাত্রলীগের কর্মীরা। এতে আহত হয় দুজন। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে হল রয়েছে হলের সামনে কিন্তু অবস্থান করছি। আপনি জানেন যে গতকাল রাত 11টার দিকে কিন্তু সারা বাংলাদেশের ক্যাম্পাস সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু এই একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলনের মিছিল বের করেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জাহাঙ্গীরনগরের যে বিশ্ববিদ্যালয় রয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার দাবিতে যে আন্দোলনরত নেতারা রয়েছেন এবং শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু এই একটা মিছিল বের করেন। এর ফলে কিন্তু যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে হল রয়েছেন, হলের যে আপনার ছাত্রলীগের যে হল শাখা ছাত্রলীগের যে কর্মীরা ছিলেন, তারা কিন্তু এই তাদেরকে যে ফোন আছে, ফোন কিন্তু চেক করা হয়, সেই সাথে কিন্তু তাদেরকে অনেকভাবে জেরা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই রাত 11:30টার দিকে কিন্তু এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল আছে, এই হলের সামনে অবস্থান নেন। এর ফলে কিন্তু যে এখানকার যে হল শাখার যে প্রভোস্ট রয়েছে নাজমুল হাসান তালুকদার, তার কিন্তু তার সাথে এবং এই যে শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার্থীদের কিছু প্রতিনিধি এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা কিন্তু বৈঠকে বসে এবং একটা পর্যায়ে কিন্তু বলা হয় যে এখানে যে প্রভোস্ট রয়েছে নাজমুল হাসান তালুকদার, তিনি কিন্তু এটাকে এই আন্দোলনকে উস্কায় দেওয়ার মতো একটা ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আন্দোলনকারী যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা তাদের জেরের মুখে কিন্তু তোপের মুখে পড়েই কিন্তু এই নাজমুল হাসান তালুকদারকে পদত্যাগ ঘোষণা করেন, নিজের থেকে পদত্যাগ ঘোষণা করেন। এবং তার প্রেক্ষিতে যেটা বলা যায় যে আপনাকে একটু জানিয়ে রাখি, যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছেন, তারা কিন্তু রাত 3টার দিকে যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে সামনাসামনি কিন্তু হাতাহাতির মতো একটা ঘটনা ঘটে। এরপর কিন্তু রাত 4টার দিকে কিন্তু এখানকার যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীরা এবং এই ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করে এবং সেই সাথে কিন্তু হাতাহাতির মতো একটা ঘটনা ঘটে। রাত 4:30টার দিকে কিন্তু এই আন্দোলনের শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং এই ছাত্রলীগের নেতাকর্মীরা এখান থেকে সরে চলে যায় এবং যে নাজমুল হাসান তালুকদার এবং তিনি নিজের থেকেই এই আন্দোলনের যে শিক্ষার্থীরা আছেন, এই তাদের তোপের মুখে পড়েই কিন্তু নিজের থেকেই পদত্যাগ ঘোষণা করেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।